ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার নির্বাচনী প্রচারণা ও আচরণবিধিতে এনেছে বেশ কিছু পরিবর্তন। এসেছে কড়া নির্দেশনা। উদ্দেশ্য হল প্রচারণা হবে নিয়মের মধ্যে, জনভোগান্তি কমাবে এবং অনলাইনে ভুল তথ্য ছড়ানো ঠেকানো যাবে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ দেয়াল, খুঁটি বা রাস্তার পাশে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানো যাবে। তবে প্রচারের জন্য ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা যাবে, কিন্তু সেটাও করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। যান চলাচল ব্যাহত হয় বা জননিরাপত্তা ঝুঁকিতে পড়ে এমন কোনো ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না। প্রচারণায় ছবি ব্যবহার নিয়েও বড় কড়াকড়ি এসেছে। এবার নিজের প্রার্থী বা দলের পরিচয়ের বাইরে অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা নিষিদ্ধ। আর দলীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রচারে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। জনসভা ও সমাবেশের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম। জনসভা করতে হলে কমপক্ষে 24 ঘন্টা আগে পুলিশকে সময় ও স্থান জানাতে হবে। এছাড়া চলাচলের পথ আটকে সভা সমাবেশ করা যাবে না, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে। শব্দদূষণ কমাতে একসঙ্গে সর্বোচ্চ 3টি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে। এর বেশি হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। মিছিলের ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ। মশাল মিছিল নিষিদ্ধ এবং বাস, ট্রাক বা মোটরসাইকেলে মিছিল করা যাবে না। প্রতীক বা প্রচারণায়ও জীবন্ত প্রাণী ব্যবহারও নিষিদ্ধ। প্রচারের জায়গা নিয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইসি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে এবং সরকারি অফিস আদালতে কোনো প্রচার চালানো যাবে না। আর প্রতি ওয়ার্ডে 1টির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। ডিজিটাল প্রচারণায় সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ থাকছে, তবে ইসিকে নিজের আইডি বা পরিচয় জানিয়ে প্রচার চালাতে হবে। সামাজিক মাধ্যমে মিথ্যা বা ভুল তথ্য ছড়ালে জরিমানা হতে পারে। বিদ্বেষমূলক বক্তব্য, বিকৃত ছবি বা ক্ষতিকর কন্টেন্ট ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি বা প্রচার করাও নিষিদ্ধ। সব মিলিয়ে ইসির বার্তা একটাই, প্রচারণা হবে নিয়মের ভেতরে থেকে। নিয়ম লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।